স্টুডেন্টস সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটু ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি। বিশেষ করে যারা বাচ্চারা, তাদের একটা দীর্ঘদিনের আক্ষেপ ছিল যে স্যার আমরা নামতা জানি না, তাই কি বড় বড় গুণ করতে পারবো না? আমরা তো আজ পর্যন্ত যোগটা শিখেছি মাত্র, যোগ শিখলে কি নামতা শেখানো যায় না? তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা, জাপানিজ মেথড টু ফাইন্ড আউট দ্য মাল্টিপ্লিকেশান। চলো আমরা একটা ছকের মাধ্যমে 2 অঙ্ক, 1 অঙ্ক বা 3 অঙ্ক সমৃদ্ধ গুণগুলো কি সুন্দরভাবে করে ফেলতে পারি। আসো আমরা শুরু করি। প্রথমেই দেখো আমি একটা অঙ্ক নিয়েছি এখানে 32 × 21। এটা 2 ডিজিটের করে অঙ্ক, এদের গুণফল আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু আমি প্রথমেই বলেছি যে নামতা না জানলেও যোগ শিখলে তাহলে পরে গুণটা করা যাবে। আমি ট্রাই করছি। চলো প্রথমে কি করব, দেখো 32-এর মধ্যে 3 আর 2 আছে না? আমি করব কি, প্রথমে 3-এর জন্য 3টে ভাবে দাঁড়ি টেনে নেব, টানলাম। তারপর দেখো 2 আছে না, 2-এর জন্য আর 2টো দাঁড়ি টেনে নেব। বুঝে নাও, 32 × 21, 32-এর 3-এর জন্য 3টে দাঁড়ি, 2-এর জন্য 2টো দাঁড়ি। এটা অনুভূমিক বরাবর আমি অঙ্কন করলাম। এবার দেখো ইন্টু 21, 21-এ 2-এর জন্য উল্লম্বভাবে আমি 2টো দাঁড়ি আঁকবো, আঁকলাম। 21-এর 1-এর জন্য ডান দিক বরাবর আমি একটা উল্লম্ব দাঁড়ি টানবো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা আর একটা বার বলবো, আমি খুব ভালো করে বুঝে নিতে হবে। এইটা যদি একবার বুঝে নিতে পারো তাহলে জাপানিজ পদ্ধতিতে যে কোনো সংখ্যার গুণ করা এবং খুব অল্প সময়ের মধ্যে করা মোটেও কঠিন হবে না। ঠিক, চলো 32-এর 3-এর জন্য 3টে অনুভূমিক সরলরেখা অঙ্কন করলাম। 32-এর 2-এর জন্য নিচের দিক বরাবর 2টো অনুভূমিক সরলরেখা অঙ্কন করলাম। আবার দেখো 21-এর 2-এর জন্য 2টো উল্লম্ব সরলরেখা বাঁ দিক বরাবর অঙ্কন করলাম এবং 21-এর 1-এর জন্য একটা উল্লম্ব রেখা ডান দিক বরাবর অঙ্কন করলাম। এবারে কি করব, এবারে আমরা শুধু দেখব যে কাটিং পয়েন্টগুলো কটা হচ্ছে, যেখানে সরলরেখাগুলো ছেদ করেছে। দেখো এখানে কিন্তু 1টা 2টো, আমি এখানে 2 লিখব, 2 লিখে এই অঞ্চলটাকে এইভাবে গাঁট করে দেব। তারপর এই যে কোনাকুনি দেখতে পাচ্ছ না, কোনাকুনি যে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো রয়েছে সেগুলো মোট কত সেটা বার করে আমরা এই কোণে লিখব। দেখো 1 2 3 4 পয়েন্ট অফ ইন্টারসেকশন 4টে হচ্ছে, 5 6 7। আমি এখানে দেখো একটা রিজিয়ন তৈরি করে দিচ্ছি। ঠিক আছে না? 1 2 3 4 5 6 7 এই কোনাকুনি এই দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশনের যে টোটাল সাম, টোটাল যোগফল, সেটা আমি এখানে 7 হিসাবে লিখলাম। পড়ে আছে কি এইটুকুকে আমি এইভাবে গাঁট করে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6, এখানে 6 পেলাম। এবারে আমি এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে যে যে অঙ্কগুলো রয়েছে তাদের শুধু পাশাপাশি বসাবো। পাশাপাশি বসালে কি পাচ্ছি দেখো, 6 7 2, তার রেজাল্ট কত? 6 7 2। বোঝা গেছে কত সহজে? দেখো আমরা, আমাদের কি নামতার কোনো প্রয়োগ লেগেছে এর মধ্যে? কোনো প্রয়োগ লাগেনি, শুধু যোগটা লেগেছে। দেখো আমাদের যোগ করতেছি 1 2 3 4 5 6 7, যোগটা লেগেছে। কিন্তু আমি গুণের এত বড় একটা রেজাল্ট কত সুন্দর পদ্ধতির মাধ্যমে বার করতে পারলাম। খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তোমরা বিভিন্ন রকম অঙ্ক নেবে, নিজেরা করে ফেলো, দেখবে খুব ভালো লাগবে। এরপরে যেটা হবে সেটা আমাকে করতে হবে 55 × 64। সেটা করতে হবে এই কারণে সেটা একটু অন্য টাইপের, এবং সেই টাইপটা আমি বলছি কোথায় আমাকে করতে হবে, কি আমার আলাদা কাজ সেটা আমি একটু দেখাতে চাই। চলো নেক্সট কি আছে, নেক্সট আছে 55 × 64। কীভাবে করব? একই প্রসেস অ্যাপ্লাই করব। দেখো 55-এর 5-এর জন্য 5খানা
অনুভূমিক সরলরেখা আমি অঙ্কন করব। 1 2 3 4 5। আবার ঠিক একই নিয়মে 5-এর জন্য আরও 5খানা। 1 2 3 4 5 ইন্টু 64। 64-এর 6-এর জন্য অনুভূমিকভাবে 6খানা সরলরেখা অঙ্কন করব আমি। 1 2 3 4 5 6। এটা বাম দিক বরাবর। আর কে আছে? 4-এর জন্য ডান দিক বরাবর 4টে উল্লম্ব সরলরেখা আমি অঙ্কন করব। 2 3 4। দেখো আর তো কোনো কাজ নেই। এবার আমাকে হিসাব করতে হবে, যোগগুলো করে ফেলি। পয়েন্ট অফ ইন্টারসেকশন কটা হচ্ছে একটু দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20-এর 0 হাতে আছে কিন্তু 2। ওই 20টা এখানে লেখা যাবে না। ইউনিট নাম্বারটা লিখব, লিখে যে অঙ্কটা হাতে আছে সেটা এখানে চলে আসবে। এবার দেখো ডিরেকশানটা একবার দেখে নাও। এই কোনাকুনি যোগ করে কত হচ্ছে, তার সঙ্গে 2 যোগ করে ফের ইউনিট ডিজিটটা এখানে লিখে আমি আবার ব্যাকে আসব। চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। 50 প্লাস 2 52-এর 2 হাতে থাকলো 5 প্লাস 5। তারপর কি হচ্ছে দেখো, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। এখানে কি পেলাম? 35। তাহলে দেখো আমি পরপর অঙ্কগুলো লিখে ফেলব। 3520, রেজাল্ট শুড বি 3520। তাহলে এর মানটা কি দাঁড়াচ্ছে? এর মানটা দাঁড়াচ্ছে 3520। তাহলে আমি দুটো প্রসেস শিখলাম। একটা প্রথম প্রসেসে কোনো হাতে কিছু ছিল না, দ্বিতীয় প্রসেসে হাতে থাকা অঙ্কগুলোকে লেফটে নিয়ে আমি যোগ করে রেজাল্ট বসিয়েছি। এবারে কিন্তু থার্ড কেস দেখো, যেখানে কিন্তু একটা 0 আছে। এখন 0 থাকলে তার একটা নিয়ম আছে, আমি সেটা করে দেখাচ্ছি। দেখো 40-এর 4-এর জন্য আমি অনুভূমিক বরাবর 4টে সরলরেখা নিলাম। 40-এর 0-র জন্য কোনো লাইন নেওয়া যাবে না। 0 লাইন মানে কিচ্ছু নেই, ঠিক আছে, নিচেটা ফাঁকা। এবার দেখো ইনটু 14। 14-এর 1-এর জন্য একটা উল্লম্ব বরাবর সরলরেখা। 14-এর 4-এর জন্য এটা বাম দিক দিয়ে, 4-এর জন্য 4টে উল্লম্ব সরলরেখা, সেটা হলো ডান দিক বরাবর। এটুকুই, নিচেই কিন্তু কিছু নেই। নিচে কিছু নেই কার জন্য? 40-এর 0-র জন্য। চলো এখানে কি বসছে? কোনো পয়েন্ট অফ ইন্টারসেকশন নেই, সুতরাং 0। এই বরাবর কি হচ্ছে দেখো, এদিকটা 0, কিছু নেই। এখানে কি আছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16-এর 6 হাতে থাকলো 1, ওটা এখানে লিখলাম।
এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন কটা হচ্ছে দেখো, 1 2 3 4 আর 1 5, তাহলে 5 পেলাম। আমরা কি করি, রেজাল্ট বসানোর সময় পুরো পরপর নম্বরগুলো লিখে দিই ঘড়ির কাঁটার দিক বরাবর। তাই রেজাল্ট কত হবে, 5 6 0। তাহলে 14 টু 14, 4 14 56, একটা শূন্য, 5 6 0 হলো। এটা রেজাল্ট হচ্ছে 5 6 0। এটা গেল দুটো দুটো অঙ্কের গুণফল জাপানিজ মেথডে বার করবার নিয়ম। এখন প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে একটা করে অঙ্কের গুণফল নির্ণয় করার জন্য কি হবে, সেটা আমরা দেখাতে হবে। সেখানে কি করব আমরা, কিচ্ছু না, সেখানে শুধু 4 মানে 04 বানিয়ে নেব, শুধু 3 মানে 03, শুধু 5 মানে 05 বানাবো, শুধু 4 মানে 04। তাহলে দেখো তো দুটো দুটো অঙ্ক ফর্ম করছে। একইভাবে 02 বানিয়ে নেব, একইভাবে 03 বানিয়ে নেব, নিয়ে আমরা একই প্রসেস অ্যাপ্লাই করে অঙ্কগুলো করে ফেলব। এবারে দেখো আমি তিনটে অঙ্কের গুণফল একটা দেখিয়ে দিই, তাহলেই হবে। চলো, 213 ইন্টু 431, দেখো 2 এর জন্য উল্লম্ব বরাবর দুটো সরলরেখা, 1 এর জন্য একটা সরলরেখা, উল্লম্ব বরাবর নয়, এটা ভুল বললাম, অনুভূমিক বরাবর। 1 এর জন্য একটা এবং 3 এর জন্য 3টে অনুভূমিক সরলরেখা অঙ্কন করলাম। তাই 213 কাজটা মিটলো। আগে দুটো রো ছিল, এখন কিন্তু 3টে রো, 4টের গুণ হলে 4টে রো আসবে, এরকমভাবে পরপর এগোবে। ইন্টু 431, তার মানে কি 4টে বাম দিক বরাবর উল্লম্ব সরলরেখা, 1 2 3 4, 3 মিডিল বরাবর 3টে উল্লম্ব সরলরেখা, 1 2 3, 1 একদম ডান দিক বরাবর একটা উল্লম্ব সরল রেখা। ঠিক আছে, চলো এবারে কি নিয়ম ছিল, এবারে ছিল এই জায়গাটা পয়েন্ট অফ ইন্টারসেকশন কত সেটা লিখে ফেলবো, 1 2 3, এখানে 3, একটাই ডিজিট এসছে, সুতরাং হাতে থাকার কিছু নেই। তারপর দেখো এই বরাবর যোগ করব, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর 0 হাতে থাকলো +1, সেটা কোনটা, এই বরাবর জাংশন পয়েন্টগুলো দেখা যাচ্ছে। আমি এই জাংশন পয়েন্ট বরাবর রেজাল্ট নিয়েছি, হাতে 1 আছে। এবার দেখো এই জাংশন পয়েন্টগুলো, এটা এবং এইগুলো মিলে কত হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18-এর 8 হাতে থাকলো 1, 1টা এখানে লিখব। এবার দেখো, এবার যেটা হবে আমার, সেটা 8 এবং 8টার যোগফল, এই ক্রস কানেকশানগুলো এবং এই ক্রস কানেকশানগুলো এক রয়েছে, তার সঙ্গে যোগ করে দিই 2 3 4 5 6 7 8 9 10 11, 11-র 1 হাতে থাকলো 1। তারপর এই ক্রস কানেকশানগুলো, এই পয়েন্ট অফ ইন্টারসেকশন কি হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 +1 9। তাই রেজাল্ট কত হতে যাচ্ছে, রেজাল্ট হতে যাচ্ছে 91803 ইজ ইকুয়াল টু 91803। চলো তাহলে আমরা 3 অঙ্কের একটা অঙ্ক করে ফেললাম। পরের অঙ্কটা তো আমরা করবে এবং ভ্যারাইটিজ অঙ্ক নিয়ে সবগুলো অঙ্কগুলোকে জাপানিজ মেথডে নিজে নিজে সলভ করে ফেলবে। দেখবে কত সুন্দর এবং ছোট্ট নিয়মে বড় বড় গুণগুলো জাপানিজ মেথডে তুমি করে ফেলছো। চলো আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে।